এ জ্বালা কি যে জ্বালা। হায় বন্ধুরা, আজকে আমি একটা জ্বালার কথা বলবো। না না, আমার জ্বালার কথা এখানে বলবো না। আমি জ্বালার কথা বলবো একজন প্রিন্সের এবং তার প্রিন্সেসের, মানে সাকিব খান এবং তাসনিয়া ফারিনের জ্বালার কথা বলবো। তাদের প্রিন্স ছবিতে যে জ্বালার কথা তারা বলেছে, সেই জ্বালাটার এফেক্ট, সাইড এফেক্ট সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। কিন্তু তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আরেকটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো শুরু করা যাক জ্বালা, যন্ত্রণা, বেদনা, এফেক্ট, সাইড এফেক্ট সব কিছু নিয়ে। দেখো, প্রিন্স ছবি অলরেডি ঈদে রিলিজ হয়ে গেছে এবং আশা করি মুভিটা প্রত্যেকের ভালো লাগছে। আমার দুর্ভাগ্য যে মুভিটা আমি দেখার সুযোগ পাইনি এখনও, কারণ এই দেশে মুভিটা এখনও পাইনি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এবার যদি জ্বালার কথায় আসি, তো জ্বালা জ্বালা বলে একটা গান কিন্তু প্রিন্স ছবিতে রাখা হয়েছে এবং সেই গানে আমরা সাকিব ভাই এবং তাসনিয়া ফারিনকে একসাথে দেখতে পাচ্ছি। এবং তাসনিয়া ফারিনকে এইরকম লুক বা এইরকম ফরম্যাটে দেখে আমি সত্যি খুব অবাক হয়েছি। তবে এই গানটার লুক অ্যান্ড ফিল বলি, গ্র্যান্ডার বলি বা ওভারঅল যে সেট আপ বলি, সেটা বেশ ঝাঁ চকচকে। মেকার্সরা কিন্তু বেশ পয়সা খরচা করেছে। একদিকে যদি বলি বেশ পলিশড সং যাকে বলা হয়, সেইটা কিন্তু এই জ্বালা জ্বালা গানটি গেয়েছেন প্রীতম হাসান। কিন্তু গানটা দেখে কিন্তু আমার মনের জ্বালা একটু হলেও কিন্তু কমেছে। মানে বুঝলে না ব্যাপারটা, আমি বলছি জ্বালা জ্বালা গানটা কিন্তু আমার মনের জ্বালা কমাতে কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণ প্রীতম হাসান সাকিব খান জুটির থেকে যেরকম গান আমি এক্সপেক্ট করি, এবং ঈদে ছবি মুক্তি, তো যেরকম গান আমি এক্সপেক্ট করি ঠিক সেই রকম গান কিন্তু জ্বালা জ্বালা আমার মতে হয়নি। মানে এই গান কিন্তু আমার পরাণের জ্বালা পুরোপুরি জুড়াতে পারেনি। তো গানটা আমার খুব একটা আহামরি লাগেনি। এর থেকে আমার মনে হয় উড়াধুরা বলি বা লিচুর বাগানে বলি, সেটা অনেক 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 বেশি বেটার। এবং সেই গানগুলোকে আমি এই জ্বালা জ্বালার থেকে কিন্তু একেবারে এগিয়ে রাখবো। এবং আমার মনে হয় এই গানটা যখন হলে বাজবে তখন দর্শকের কান জ্বালা জ্বালা শুনে একবারে ঝালা ফালা হয়ে যাবে এবং দর্শক বলবে পালা পালা পালা। হ্যাঁ বন্ধুরা, কারণ গানটা কিন্তু লিরিক ওয়াইজ বলি, সুর ওয়াইজ বলি, একেবারে কানকে ঝালা ফালা করে দিচ্ছে। তো এই জ্বালা জ্বালা গানটাকে আমি একেবারেই মানে কি বলবো, মানে আমার মনের মণিকোটায় রাখতে পারছি না। এবং প্রীতম হাসান সাকিব খানের ফেভারিট গানের লিস্টে কিন্তু এই গানটাকে আমি ঠাঁই দিতে পারছি না। তার জন্য আমি এক্সট্রিমলি সরি। প্রত্যেকটা সাকিব ফ্যানের কাছে আমি খুবই ক্ষমা প্রার্থী। কিন্তু হ্যাঁ, এই গানটার পজিটিভ দিক আছে কি, গানটা খুব পলিশভাবে শ্যুট করা হয়েছে, মেকার্সরা পয়সা খরচা করেছে এবং অ্যাজ ইউজুয়াল সাকিব ভাইকে বেশ ভালো লাগছে। তবে সাকিব ভাইয়ের সঙ্গে তাসনিয়া ফারিনের যে কেমিস্ট্রি, যে ইকুয়েশন, সেটা আমার কাছে অত্যন্ত বেমানান লাগছে। আমি তাসনিয়া ফারিনকে এর আগে ইনসাফ বলে একটা মুভিতে দেখেছিলাম এবং আমার মনে হয় তাসনিয়া ফারিনের মধ্যে সেই কমার্শিয়াল নায়িকা হওয়ার মেটেরিয়ালটা একটু হলেও কম আছে। এর জায়গায় যদি আমাদের এপার বাংলার নুসরাত জাহানকে নেওয়া হতো বা মিমি চক্রবর্তীকে নেওয়া হতো, তো আমার মনে হয় এফেক্টটা আরও বেশি চমকালো হতো। তো সেই জ্বালাটার ইম্প্যাক্ট অনেক বেশি কিন্তু আমাদের মনের গভীরে ঢুকতে পারতো। তো এই ছিল এই জ্বালা জ্বালা গানটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তোমরা এই জ্বালা জ্বালা যারা দেখেছো বা এই জ্বালার প্রভাব যারা অনুভব করেছো, তোমাদের কতটা জ্বালা লাগলো সেটা আমাকে জাস্ট কমেন্ট করে জানাও। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।